আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি রান্না করব করলা ভাজি। করলা ভাজি রান্না করব, বসা দিয়েছি। এখানে করলা, পেঁয়াজ আর মরিচ বসা দিয়েছি। এখানে করলা ধুয়ে নিয়ে আসছি, এখন আমি এগুলো দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। করলা ছোট আলু দিয়ে ভাজি করব। লবণ দিলাম, আলু দিলাম, পেঁয়াজও দিলাম। এখন দিব হলুদ, ধীরে ধীরে করে জাল দিব। চুলা তো খড়ি দিয়ে জাল দেওয়া না, মানে আস্তে মিডিয়ামে হিটে রান্না করব, তাহলে সুন্দর হবে ভাজিটা। আমার হাজবেন্ড আগেই বলেছে সুন্দর করে ভাজি করবা, লাড়ু লাড়ু করে। ওই জন্য পেঁয়াজটা বেশি দিলাম। ধীরে ধীরে দিব, তো আস্তে 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 করে ভাজি বেশি জোরে জল দিলে ভাজিটা ভালো হয় না, তাহলে পুড়েও যায়, সিদ্ধ হয় না। করলাটা লবণ দিয়ে এটা দেখানো হয়নি, আর একদিন দেখাবো। করলাটা আমি লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে কুটার পরে লবণ দিয়ে মেখে রেখে পানি দিয়ে হয়, তখন ভালো করে ধুয়ে বসা দিই। ভাজি হওয়ার কাছাকাছি, তারপরে সময় লাগবে। একবারে লাড়ু লাড়ু খাবে বলে দিয়েছি, বলে না, যা রান্না করবো সেটাই খাই। আজকে আবার মুখ ফুটে বলেছে যে ভাজিটা যেন ভালো হয়। করলা ভাজিটা খুব পছন্দ করি। আমি আগে করলা খেতাম না, তারপরে আস্তে 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 এখন খাওয়া শিখেছি। আমি এখন রান্না করব ময়ার মাছ। সেদিন নিয়ে আসছিলাম, সেই ময়ার মাছ আমি রান্না করব। এই বড় বড় ময়ার মাছগুলো, চলা চলাগুলো, এগুলো আমি রান্না করব। পুঁটির মতন এগুলো বড় বড় চলা চলা আমি রান্না করব। এখন আমি বেশি মশলা দিব না, হালকা করে, সামান্য না দিলে নয়। একটু জিরা দিলাম, একটু রসুন একটু বেশি দিলাম, সামান্য একটু আদা। এগুলো আমি সয়াবিনের তেল দিলাম। এখানে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ আছে, মরিচ আছে, আর এখানে টমেটো।
এখন পরিমাণ মতো লবণ, হলুদ, তেল দিয়েছি। এখন আমি মেখে নেব। ভালো করে না মাখলে ভালো লাগবে না। টমেটোগুলো হাতে অর্ধেক গলে গেছে। এখন আমি দিয়ে দিব মাছ। মাছ দিয়ে এখন মেখে নিব। দিয়ে হালকা একটু তেল দিব, পানি দিব। যেরকম খেতে চেয়েছিল তার থেকে বেশি ভালো হয়েছে। যেরকম লাড়ু লাড়ু হবে খেতেই ভালো লাগবে। যেরকম বলেছে তার থেকে বেশি সুন্দর হয়েছে। এখন এবার আমি সামান্য একটু পানি দিব। এমনি পানি বের হয়েছে। এটা ধরা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাজিটা কত সুন্দর হয়েছে দেখেন। ভাজি হয়ে গেছে, তলে তেলও জমা হয়েছে, সুন্দর হয়েছে। এটা চলছে খাওয়ার পথে। এখন কত সুন্দর কালার আসছে, দেখতে যেমন খেতেও তেমন লাগবে। মায়ের মাছ আমার ভালো লাগে খেতে। একটু বেশি সময় লাগে না, তারপরে একবারে যে না হলে তো খাওয়া যায় না। মাছটা একবারে পোকা থাকে। হয়ে গেছে, এখন আমি নামা নেব। হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। মুরগির মাংস রান্না করেছিলাম কালকে। এখন আমার নাতনির প্রাইভেট পড়া, ওর জন্য ভিডিওটা করে ওঠা হয়নি। তাড়াহুড়া করে বাজার করে গেছিলাম। বাজার থেকে এসে মুরগি কুটা টুটা সময় করে হয়ে উঠেনি, কারণ আমার নাতনির আবার প্রাইভেট টাইম মতন যেতে হয়। ওর জন্যে তখন ভিডিও করলে একটু সময়তে লাগে, তখন ভিডিওটা করলাম না, কারণ আমার নাতনির আগে প্রাইভেট। ওর জন্য আমি ভিডিওটা করলাম না। তাড়াহুড়া করে রান্না করে খেয়ে দিয়ে পাঠিয়ে দিলাম, চলে যায় করতে। এটা গরম করে নিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আমি আগাম শুভেচ্ছা জানাই। হিন্দু ভাই-বোনদের জন্য আদাব জানাই। আজকে এই মায়ের হাতে রান্না চ্যানেলটা প্রথম থেকে দেখেছেন। কি কি খাবার তৈরি হয়েছে আজকে মায়ের হাতে রান্না, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাই যে আপনারা সঠিকভাবে যে দেখেছেন সেটা আমার সামনে খাবারগুলো পরিবেশন করা হয়েছে। তো সেইগুলো আমি আবারও আপনাদেরকে পুনরায় দেখাই যে খাবারগুলো কীভাবে পরিবেশন করেছে। সেটা হচ্ছে এখান থেকে দেখায়, এটা হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে ময়া মাছের চচ্চড়ি, টমেটো দিয়ে চচ্চড়ি করেছে, খুব সুন্দর। ময়া মাছের চচ্চড়ি টমেটো দিয়ে এত সুন্দর লাগে কল্পনাই করা যাবে না। ময়া মাছের দাম অতিরিক্ত বেশি, তো সেই ময়া মাছের চচ্চড়ি তৈরি করেছে। এটা দেখছেন করলা, এটা আমার খুব প্রিয় খাদ্য। করলা আলু, ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি করা হয়েছে। এটাও খুব সুন্দর হবে খাবার আশা করি আর কি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমি প্রথমে একটু করলা ভাজি দিয়ে টেস্ট করব আজকে করলা ভাজিটা কেমন লাগলো।
করলা ভাজি গরমের দিন সবাই খাবেন, খুবই মুখরোচক জিনিস। বিসমিল্লাহ। হুম। এখন ময়া মাছের চচ্চড়ি, ময়া মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাবো এখন। ময়া মাছের চচ্চড়ি অন্যরকম। ছোট ছোট মাছ, ময়া মাছ, খুবই মজা। অন্যরকম স্বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ নিয়ামত, খুবই মজা লাগলো আজকে খাতে। এই যে ময়া মাছ চচ্চড়ি টমেটো দিয়ে, করলা ভাজি আলু দিয়ে, মুরগির মাংস, বেশ সুন্দর খাবার। খাওয়া দাওয়া হয়ে গেল, খুব তৃপ্তি মোতাবেক খাওয়া দাওয়া হলো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকলো। আজকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আর
শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইচ্ছার সাথে শেয়ার করবেন, ইচ্ছার সাথে সাবস্ক্রাইব করবেন। আত্মীয়স্বজন বন্ধু বান্ধবকে জানাবেন মায়ের হাতে রান্না এই চ্যানেলটা দেখার জন্য, এবং সবাইকে উৎসাহিত করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে বলবেন যে এই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, ভালো ভালো জিনিস এরা দেখাতে পারবে। ইতিমধ্যে আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি আমি, এই মায়ের হাতে রান্না এই চ্যানেল অনেক সাপোর্ট পেয়েছে, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।